আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আবির। এখন আমি তোমাদের সাথে ভূগোল ও পরিবেশ সেট খ নিয়ে আলোচনা করব। তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করতেছিলা সেট ক টি দেওয়ার পর সেট খ নিয়ে আলোচনা করার জন্য। এখন আমি তোমাদের সাথে সেট খ এর যে কোয়েশ্চেনটা আছে এটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওর শুরুতে আমি বলে দিই যে এটার এমসিকিউ স্যার এখনো কালেক্ট করতে পারেনি। তো আমি একটু তোমাদের আগেই ইনশিওর করে দিই এটার এমসিকিউ আমার কাছে আপাতত নাই। তো যার কারণে মনে করো তোমরা জাস্ট কোয়েশ্চেন গুলো দেখো, আপাতত তোমরা সলভ করতে থাকো। যদি আমার কাছে এমসিকিউ গুলো আসে তাহলে আমি অবশ্যই ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। তো তোমরা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখো। যদি এমসিকিউ কালেক্ট হয় যেন তুমি সরাসরি সেই এমসিকিউ গুলা পেয়ে যাও এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক দিয়ে রাখবা। আর যারা মনে করো যে ফেসবুকে চিনো না আমাকে, তো তারা আবির মেন্টর লিখে সার্চ করবা। তাহলে আমাদের ফেসবুক আইডিটি তোমরা পেয়ে যাবে। আমি বিশেষ ইনফরমেশন আমি ফেসবুকেও আপলোড করে থাকি। তো এখন আসো যে ১ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, দেখো ১ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, অর্থকরী ফসল কাকে বলে? গ্রীষ্মকালে পাট চাষ বেশি হয় কেন ব্যাখ্যা করো? ওয়াই বনভূমির বৈশিষ্ট্য বর্ণনা করো। অর্থনৈতিক সমৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা XYZ, বনভূমির গুরুত্ব বিশ্লেষণ করো। ২ নম্বর বলছে, বনজ সম্পদ কাকে বলে? বাংলাদেশের গম চাষের জন্য শীতকাল উপযোগী ব্যাখ্যা করো। উদ্দীপকে আর চিহ্নিত শিল্পটির বর্ণনা দাও। উদ্দীপকে এসওটি চিহ্নিত শিল্পদের মধ্যে শিল্পটি বাংলাদেশের অর্থনৈতিক অধিক অবদান রাখে তা বিশ্লেষণ করো। তারপর ৩ নাম্বার দেখো, বাণিজ্য কি? শস্য বহুমুখীকরণ বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। জারিফের ব্যবহৃত প্রথম পদটি কি বর্ণনা দাও। উদ্দীপকের দ্বিতীয় পদটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। তারপর দেখো ৪ নাম্বার, বায়ু দূষণ কি? পরিবেশের ভারসাম্যহীনতা বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। কনক ও কাকনের চোখ জ্বালাপোড়া করার কারণ ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত পরিবেশ উদ্ভিদকুলের উপর বিরূপ প্রভাব ফেলবে বিশ্লেষণ করো। আসো তারপর দেখো ৫ নাম্বার, দেখো জীববৈচিত্র্য কাকে বলে? পরিবহনের ধোঁয়া বায়ুর উপর কিভাবে বিরূপ প্রভাব ফেলে ব্যাখ্যা করো। দৃশ্যকল্প ২ এ পরিবেশে যে উপাদান দূষিত হচ্ছে তা ব্যাখ্যা করো। দৃশ্যকল্প ১ এ সাইমন বেগমের পরিবেশের যে অবস্থা থেকে পরিত্রাণের উপায়গুলো ব্যাখ্যা করো। ঠিক আছে? তারপর দেখা যাচ্ছে ৬ নাম্বার কোয়েশ্চেন, প্রশমন কাকে বলে? খরা কিভাবে প্রতিরোধ করা যায় ব্যাখ্যা করো। এ দুর্যোগের প্রকৃতি বর্ণনা করো। বি ও সি দুর্যোগের ক্ষয়ক্ষতি তুলনামূলক বিশ্লেষণ করো। তারপর আসো ৭, খরা কাকে বলে? ঘূর্ণিঝড় কেন হয়? প্রবাহ চিত্রে সি নির্দেশিত দুর্যোগ ব্যবস্থাপনার উপাদানটি বর্ণনা করো। প্রবাহ চিত্রে এ ও বি উপাদান ২ টি আলোচনা করো। তারপরেই হচ্ছে দেখো তোমাদের ৮ নাম্বার যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা। তারপর আসে সংক্ষিপ্ত কোয়েশ্চেনগুলা। বাংলাদেশে বনাঞ্চল ব্যাখ্যা করো। বনজ সম্পদ সম্পর্কে কিভাবে সর্বোচ্চ সচেতনতা সৃষ্টি করে ব্যাখ্যা করো। দেখো এখানে যে সকল কোয়েশ্চেনগুলো আছে এখানে সব ১৫ টা কোয়েশ্চেন দেওয়া আছে। তো স্যার আমি আগেই বলে দেই, আপনার যদি এমসিকিউ গুলা লাগে তাহলে কমেন্টে অবশ্যই এমসিকিউ লিখে যাবেন। আর আমার কাছে আপাতত এমসিকিউ গুলা নেই। যার কারণে মনে করেন যে আমি আপলোড করতে পারতেছি না। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, যেন মনে করেন যে এমসিকিউ গুলা পাওয়ার সাথে আমি আপলোড করার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো গাইস ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।